সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব আমাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত বড়বাড়ির হাটে। এই হাটে আমাদের আসার উদ্দেশ্য, আজকে আমরা একটি হাঁস কিনব। সামনে যেহেতু ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো বর্তমান দেশের অবস্থা অনেকটাই গরম আবহাওয়া চলছে। তো বড়বাড়ি হাট মূলত আমাদের লালমনিরহাট 3 আসনের দুলু মন্ত্রী এলাকা, তার বাসা পাশেই। আমরা আজকে তাদের অন্ধভক্তদের রাস্তায় দেখতে পাবো। তো বড়বাড়ি হাট এমন একটি হাট, এই হাটে সব কিছুই পাওয়া যায়। মূলত অনেক দূর দূরান্ত থেকে অনেক গরুর পাইকার, ছাগলের পাইকার এখানে এসে গরু ছাগল কেনাবেচা করে। এই হাটে মূলত আমরা সব কিছুই পাই। যেহেতু হাটটা মূলত বড়, তাই এক এক জায়গায় এক এক ধরনের হাট বসে। গরুর হাট একদিকে, ছাগলের হাট একদিকে, হাঁস মুরগির হাট একদিকে, সুপারির হাট আরেক দিকে। তো আমরা এখন ক্যামেরার সামনে যাকে দেখছি, সে আমাদের লালমনিরহাট 3 আসনের একজন অন্ধভক্ত। তার নাম হোসেন কাকা। তো তার এমন অন্ধভক্তত্ব দেখে আমরা লালমনিরহাট 3, অর্থাৎ আমরা যাদের লালমনিরহাট সদরই বাসা, সেই মানুষকে দেখে আমরা অনেকটাই অবাক হয়ে যাই যে কীভাবে একজন মানুষ, একটা দল, একজন ব্যক্তির জন্য এতটা আবেগপ্লুত হয়ে থাকতে পারে। তো আমরা তার মাইকে ভাষণ শোনার পর আমরা বড়বাড়ির আরও অনেকটাই ভিতরে ঢুকে যাই। অর্থাৎ বড়বাড়ি হাটের শিমুলতলা এলাকায় এই হাঁস মুরগির হাটটা অবস্থিত। তো সেখানে গিয়ে আমরা দেখি আজকে অনেক হাঁস মুরগি উঠেছে। তো এই হাঁস মুরগি দেখতে দেখতে আমরা, যেহেতু আজকে হাঁস কিনতে এসেছি একটা হাঁস আমাদের বাসার খাওয়ার জন্য, তো সেখানে গিয়ে দেখি আমরা অনেক হাঁস উঠেছে, কিন্তু আমাদের মনের মতো বা সেই রকমভাবে আমরা কোনো হাঁস খুঁজে পাচ্ছি না। দেখা যাচ্ছে কি, অনেক হাঁসের মাঝখানে 2-1টা হাঁস ভালো ছাড়া ম্যাক্সিমাম হাঁসগুলোই ওজন কম, হয়তো কারোর সাথে দামে বনাবনি হয় না। এসব কারণে আমাদের হাঁস কিনতে অনেকটাই সময় লেগেছে। তো আমরা হাঁস কেনার পর বাসার উদ্দেশ্যে রওনা হই। যেহেতু আজকে হাটের দিন, বড়বাড়ি হাটে আজকে অনেক মানুষ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে সে পর্যন্ত নমস্কার।